গত ৪ বছর ধরে যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাশের হার। এবারও পাশের হার এবং জিপিএ ৫ প্রাপ্তি উভয়ই কমেছে। বোর্ড কর্তৃপক্ষ বলছে, ইংরেজি ও গণিতে বিপর্যয়ের কারণে সার্বিক ফলাফলে প্রভাব পড়ছে। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এবছর এসএসসি পরীক্ষার ফলাফলে ৯ সাধারণ বোর্ডের মধ্যে দ্বিতীয় অবস্থানে যশোর শিক্ষা বোর্ড। ফলাফল সন্তোষ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। তবে গত কয়েক বছরের ফলাফলের হিসেব বিশ্লেষণ করে দেখা যায়, গত ৪ বছর ধরে ফলাফল নিম্নমুখী, যা ভাবাচ্ছে বোর্ড কর্তৃপক্ষকেও। ২০২২ সালে এ বোর্ডে পাশের হার ছিল ৯৫.১৭%, ২০২৩-এ ৮৬.১৭ ও ২০২৪-এ ৯২.৩৩%। ২০২৫ সালে পাশের হার ছিল ৭৩.৬৯%। ধারাবাহিকভাবে কমে এবার পাশের হার ৬৬.২৭%। ইংরেজি ও গণিতে অকৃতকার্য বাড়ায় কমেছে পাস ও জিপিএ ৫ প্রাপ্তির হার, বলছে বোর্ড কর্তৃপক্ষ। ইংরেজিতে পাশের হার এবছর ৭১.৮৪%। কাজেই ইংরেজি তারপরে অন্যান্য সাবজেক্টগুলো মোটামুটি যাই আছে, ইংরেজিটার অবস্থাটাই বেশি খারাপ এবং এ কারণে পার্সেন্টেজটা আরও নিচেই নেমে এসেছে। গণিত ও ইংরেজি নিয়মিত চর্চা না করার মানসিকতা শিক্ষার্থীদের ফলাফলে পিছিয়ে দিচ্ছে, বলছেন শিক্ষকরা। মাঝখানে তো ওদের মূল্যায়নই ছিল না, প্রায় ২ বছর সম্ভবত মূল্যায়ন ছিল না। যে সিস্টেমে আমরা মূল্যায়ন করতাম, আসলে ওটার জন্য ওরা পড়াশোনা তেমন করতো না। প্রস্তুতির সময় কম পাওয়া ও প্রথমবারের মতো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণে কিছুটা ভীতি, ইংরেজি ও গণিতের রেজাল্ট খারাপ হচ্ছে বলে দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। অনেকেই মনে করেন সেভাবে হেলাফেলাভাবে নিচ্ছে, প্র্যাকটিস করিনি, নিয়মিত পড়াশোনা করিনি। এক্সাম ভীতি একটা ছিল, কারণ আমরা আগে কোনো এক্সামই দেই নাই। সমস্যা হয় মূলত ভাষার কারণে, আমাদের ভাষা ইংরেজি শব্দ না জানার কারণে অনেক ক্ষেত্রে গ্রামারে আমাদের অনেক ভুল হয়ে যায়। ইংলিশ অঙ্কে একটু বেশি করে গুরুত্ব দিতে হবে যাতে রেজাল্টটা ভালো হয়। এই সংকট সমাধানে শিক্ষক, অভিভাবক ও বোর্ড কর্তৃপক্ষকে সমন্বিত চেষ্টা ও সজাগ দৃষ্টি জরুরি, বলছেন বিশ্লেষকরা। শিক্ষকরা এই ব্যাপারে আরও সজাগ সচেতন হবেন, যাতে এই শিক্ষার্থীরা তাদের অঙ্ক এবং ইংরেজিতে দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে। এগুলো তাদের উদ্যোগ নিতে হবে। চলতি বছর যশোর শিক্ষা বোর্ডে ইংরেজিতে ২৮% বেশি পরীক্ষার্থী ফেল করেছে, গণিতে পাশ করেছে ৮৩.৩৪%। গত কয়েক বছর ধরে এসএসসি পরীক্ষায় এই দুই বিষয়ে অকৃতকার্যের হার বেড়েছে, বলছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।